ট্রাম্প বলেছিলেন যদি ৪৮ ঘন্টার মধ্যে ইরান হরমুজ থেকে অবরোধ তুলে না নেয় এবং সমঝোতা চুক্তিতে আসতে ব্যর্থ হয় তাহলে দেশটির উপর নরক নেমে আসবে। এর কয়েক ঘন্টা পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী হামলা যদি অব্যাহত থাকে তাহলে অচিরেই পুরো মধ্যপ্রাচ্য তাদের জন্য নরক হয়ে উঠবে। পাল্টাপাল্টি নরক বানানোর কথা বলা হচ্ছে। আসলে আপনি কিভাবে দেখছেন, মধ্যপ্রাচ্যই কি নরক হয়ে উঠবে? যে সে একটা সম্ভাবনা তো আছেই। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ৪৮ ঘন্টা আমার মনে হয় যে আজকের থেকে প্রায় ৫-৬ দিন আগে ১০ দিন হয়ে ১০ গেছে। দিন তিনি ১০ সেটি মনে দিনের করে যে দিয়েছেন ইয়েটা যে ছিল, ট্রাম্প জি ১০ দিনের একটা সীমা রেখে দিয়েছিল যে এই সময়ে শান্তি আলোচনা হচ্ছে, যেটা কিন্তু সবসময়ই ইরান প্রত্যাখ্যান করেছে। তারা যেটা বলতে চাচ্ছে যে কূটনৈতিক আসলে কোনো আলোচনা হয়নি, আলোচনা হতে পারে কি না বা আলোচনা হলে কিভাবে হবে, এটা নিয়ে আপনার কথা আদান প্রদান হচ্ছে। এবং কথা আদান প্রদান হতে যে আপনি জানেন হয়তো বা কয়েকদিন আগে আপনার যিনি ইরানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কামাল খারাজি, উনি কিন্তু এটা নিয়ে কাজ করছিলেন, পাকিস্তানের সাথে বোধহয় এটা নিয়ে কাজ করছিলেন এবং ইরানের কর্তৃপক্ষের সাথে। সেই সময় কিন্তু উনার উপরে কিন্তু বম্বিং হয় এবং উনার উপরে বম্বিং হয়, উনার স্ত্রী মারা যায় এবং উনিও বোধহয় খুবই গুরুতরভাবে আহত হন। তার মানে যে এই যে আলোচনার ব্যাপারে যখনই কেউ গেছে এবং বলা হচ্ছে যেটা ইসরায়েল বোধহয় করেছে, অর্থাৎ যে কেউই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চায় তাকে ইসরায়েল হত্যা করে বলে এরকম একটা অভিযোগ কিন্তু করা হচ্ছে। এই অবস্থায় যখন তার মানে আসলে যখন কোনো কূটনৈতিক আলোচনা হয় নাই, হচ্ছে না, সেই অবস্থায় উনার ১০ দিন কিন্তু আগামীকাল শেষ হয়ে যাচ্ছে, তাই না? সোমবারে শেষ হয়ে যাবে। এখন উনার কথা হচ্ছে যে আমি যেটুকু বুঝি যে এমনিতে সাধারণত আমি সামরিক বিশেষজ্ঞদের যেটুকু কথা শুনেছি যে উনাদের সাধারণত যেটা ফার্স্ট লিস্ট থাকে টার্গেটের যে লিস্টটা থাকে সাধারণত সেটা ১৫ দিনে শেষ হয়ে যায়। তো সেখানে কিন্তু এটা ১ মাস এখন ৫ সপ্তাহের দিকে যাচ্ছে। সুতরাং আসলে কিন্তু টার্গেট প্রায় সব শেষ এবং টার্গেট শেষ হওয়ার পরে তারা এখন সিভিলিয়ান টার্গেটকে আপনার অ্যাটাক করা আরম্ভ করেছে। আপনি দেখেছেন ২ দিন গতকালকে বোধহয় একটা ব্রিজও ধ্বংস করা হয়েছে, একটা বা দুটো ব্রিজ। এটা করে কোনো লাভ হয়নি, এটা কোনো মিলিটারি সিগনিফিকেন্স, মিলিটারি গুরুত্ব আছে বলে মনে হয় না, কিন্তু করা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই অবস্থায় যুক্তরাষ্ট্র যেহেতু তার টার্গেট শেষ, যুক্তরাষ্ট্র এখন ভাবছিল যে এই সময় সে যুদ্ধ বিজয় ঘোষণা করে চলে যাবে। বিজয় সে ঘোষণা করতে পারছে না, কারণ এখনও ইরান প্রতি আক্রমণ করে যাচ্ছে। যেহেতু সে করতে পারছে না, আপনি এটা অনেক পড়েছেন যে ওরা বলছে যে ট্রাম্প সেই যুদ্ধ থেকে বের হওয়ার, কোনো মতে বিজয় ঘোষণা করার একটা ছুতো খুঁজছে, একটা কোনো একটা কৌশল খুঁজছে। এখন কৌশলটা কি? ইরান বলছে পালাবার পথ খুঁজছে ট্রাম্প। এক্স্যাক্টলি, সে পালাবার পথ খুঁজছে। তো পালাবার পথ খুঁজতে যে সে বলছে যে একটা হচ্ছে যে এখনই যদি তারা হরমুজ প্রণালী ছেড়ে দেয় তাহলে সে চলে যাবে, তাহলে তার বিজয় হবে। কিন্তু ইরান তো তা করছে না। ইরান তো তার ১৫ দফার একটাও তো মানে নাই। সে তো এমনকি তার নিউক্লিয়ার ইয়ে নিয়েও কোনো এখনো নেগোসিয়েশন শুরু হয় নাই। সো এই অবস্থায় আমি মনে করি ট্রাম্প এখন এই হুমকিটা দিচ্ছে যে সে আগামীকাল যেই মুহূর্তে সেই আপনার টাইমের সময় সীমা পার হবে, যে সে আপনার ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেবে, এত বম্বিং হবে। এই তো, কিন্তু আমার কথা হচ্ছে যে এই বম্বিং যদি হয়, এত বড় দেশ যেটা যুক্তরাষ্ট্রের ১/৩ জায়গা, যুক্তরাষ্ট্রের ১/৩ জনসংখ্যা, সেখানে কি এত বম্বিং করে কি তারা আসলেই কিছু করতে পারবে কিনা, এবং প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার পরে কি মিসাইল আক্রমণ বন্ধ হবে? ইরান বলেছে বন্ধ হবে না, ইরান বলছে ড্রোন আক্রমণ বন্ধ হবে না। তা আমার কথা হচ্ছে যে উনি যদি এটা করেনও, আমার মনে হয় তার ফলটা হবে যুদ্ধ বন্ধ হবে না, কিন্তু তার ফল হবে ইরান যেটা বলেছে সেটা হচ্ছে যে সে গালফ আরব কান্ট্রিজ এবং সাথে সাথে ইসরায়েলকে এমনভাবে তার আক্রমণ চলবে, এমনভাবে সে আগের থেকেও আমরা করেছে, আক্রমণ করবে যে দুইটাই একটা ধ্বংসস্তূপে পরিণত হবে। এখন আমার কথা হচ্ছে যে আমরা যতটুকু জানি, এটুকু বলে আমি শেষ করব, ফুয়াদ বলবে যে
ডোনাল্ড ট্রাম্প যেহেতু স্টক মার্কেট, ব্যবসায়ীদের স্বার্থ, এটা তার কাছে একটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশা করি যে তার যারা আপনার স্টক মার্কেটে যারা তার বন্ধু বা তার গ্রুপের সদস্য, তারা তাকে বুঝাবে যে যদি গালফ কান্ট্রিজগুলো, অর্থাৎ এই গালফ কান্ট্রিজগুলো যদি একেবারে ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু আগামী 4-5 বছরে কিন্তু মানুষ পৃথিবীতে কেউ তেল পাবে না, গ্যাস পাবে না, প্লাস্টিক্স পাবে না, সালফার পাবে না, কিচ্ছু পাবে না, আগামী 4-5 বছর পাবে না। এইটাতে তখন কেউ চলতে পারবো আমরা? এটা হতে পারে? আমরা সবাই প্রস্তর যুগে ফেরত যাবো হয়তো। এইটুকু ভয়াবহ না? তো সেটা চিন্তা করে সে আশা করি করবে না। আমি এখন এইটুকু বলা।